উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা প্রায় সম্পূর্ণ। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষাতে কত নাম্বার পেলে তোমরা পাস করবে, প্রতিটা বিষয়ে পাস মার্কস কি রয়েছে, সম্পূর্ণ মার্কস ক্যালকুলেশনটা তোমাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি শেয়ার করব এবছরে কি গ্রেস নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করানোর ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে বলবো, তার কারণ সম্পূর্ণ নিয়ম বদলেছে। সেমিস্টার সিস্টেমে কত মার্কস পেলে তোমরা পাস করবে, সম্পূর্ণ ডিটেলস জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত বলে দিই, উচ্চ মাধ্যমিক মার্কস ক্যালকুলেশনটা একটু ভিন্ন, মাধ্যমিকের মতো নয়। মাধ্যমিক পরীক্ষাতে 25% মার্কস পেলে পাস, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 30% মার্কস পেলে পাস। অর্থাৎ তোমাদের যে প্রতিটি বিষয় রয়েছে 100 নম্বরের পরীক্ষায়, সেখানে 30% মার্কস তোমাকে পেতেই হবে পাস নাম্বার হিসাবে। এবার সেখানে ভাগ রয়েছে, তোমাকে প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস নাম্বার পেতে হবে এবং লিখিত পরীক্ষায় আলাদাভাবে পাস নাম্বার পেতে হবে, যেমনটা মাধ্যমিকের ক্ষেত্রে ছিল না। মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে যে নাম্বারটি পাও তার সাথে তোমার লিখিত পরীক্ষায় যে নাম্বারটি পাবে সেটা যোগ করে টোটাল নাম্বারটাকে দেখা হবে যে পাস নাম্বার হচ্ছে কিনা। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা নয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভিন্ন। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে আলাদাভাবে প্র্যাকটিক্যালে পাস নাম্বার পেতে হবে, আলাদাভাবে রিটেন এক্সাম অর্থাৎ তোমার লিখিত পরীক্ষাতেও পাস নাম্বার পেতে হবে। এবার বলে দিই, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দু ধরনের বিষয় হচ্ছে, একটা হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট এবং একটি হচ্ছে নন ল্যাব বেসড সাবজেক্ট। নন ল্যাব বেসড সাবজেক্টে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের এবং 20 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে, এবং ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় 70 নম্বরের এবং প্র্যাকটিক্যাল থাকে 30 নম্বর। এবার 70 নম্বরের মধ্যে তোমাকে কত পেতে হবে এবং 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হয় সেখানে কত নাম্বার পেতে হবে সেটা জানার পর তোমরা সেটাকে ভাগ করলেই সেমিস্টারে তোমাদেরকে কত নাম্বার পেতে হবে সেটা সহজেই বুঝতে পারবে। এবার বলে দিই, 80 নম্বরের যে লিখিত পরীক্ষাগুলো রয়েছে এবং 20 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে, যে সমস্ত বিষয় যেমন রয়েছে বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সমস্ত বিষয়ে কত নাম্বার পেলে তোমরা পাস করবে। 80 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষাতে তোমাকে মিনিমাম 24 পেতে হবে এবং 20 নম্বরের প্র্যাকটিক্যালে মিনিমাম তোমাকে 6 পেতে হবে। 24 + 6 = 30। এই 30টা নম্বর পেলে তোমরা কিন্তু ওই সমস্ত বিষয়ে পাস করবে। আর যে সমস্ত বিষয়ে 70 নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে সেখানে 70-এর মধ্যে মিনিমাম তোমাকে 21টা নম্বর পেতে হবে। পাশাপাশি 30 নম্বরের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে 7 নম্বর পেতে হবে। তাহলে 21 + 9 = 30। এইভাবে তোমাদেরকে 30 নম্বর পেলেই তোমরা ওই সমস্ত বিষয় কিন্তু পাস করে যাবে। যে সমস্ত ল্যাব বেসড সাবজেক্ট রয়েছে, যেমন সায়েন্স গ্রুপের বেশিরভাগ সাবজেক্ট কিন্তু ল্যাব বেসড। তো এক্ষেত্রে তোমরা মার্কস ক্যালকুলেশনটা বুঝতে পারলে 30% নম্বর পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। 30% নাম্বার থাকা প্রয়োজন। যেহেতু এবছর থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তো ওই 70 নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, 35-35। থার্ড সেমিস্টারে 35 এবং ফোর্থ সেমিস্টারে 35, টোটাল 70। আর যে সমস্ত 80 নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে সেখানে থার্ড সেমিস্টারে 40 এবং ফোর্থ সেমিস্টারে 40, টোটাল 80 নম্বর। তো যেহেতু 80 নম্বরের লিখিত পরীক্ষায় কত পাস নম্বর রয়েছে সেটা তোমরা জানো, 24। তো ওর হাফ তোমাদের এই সেমিস্টারে পেতে হবে 12। অর্থাৎ যে সমস্ত বিষয়ে 40 মার্কের পরীক্ষা হচ্ছে সেখানে তোমাকে মিনিমাম 12 নম্বর পেতে হবে, তাহলেই তোমরা ওই বিষয়টিতে পাস করতে পারবে। আর যে সমস্ত পরীক্ষা হচ্ছে 35 নম্বরে, যে সমস্ত বিষয়ের পরীক্ষা, সেই সমস্ত বিষয়ের পরীক্ষাতে 35-এর মধ্যে তোমাকে মিনিমাম 11টা নম্বর পেতে হবে। কেননা আমরা জানি 70 নম্বরের লিখিত পরীক্ষাতে 21 পেলে পাস, আর 21-এর হাফ হচ্ছে 10.5। তো 10.5 কোনো অ্যাকুরেট নম্বর নয়, তো সেটা হবে হয়তো 11। এখন সংসদ থেকে কোনো তথ্য দেয়নি এ বিষয়ে, তো 11 নম্বর ধরে রাখো তোমরা। 11 নম্বর পেলেই তোমরা পাস করে যাবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। তোমাদের থার্ড সেমিস্টারে যে সমস্ত বিষয়ে 40 নম্বরের পরীক্ষা হচ্ছে সেখানে 40-এর মধ্যে তোমাকে মিনিমাম 12টা নম্বর পেতে হবে। মিনিমাম 12 নম্বর পেলে তোমরা পাস করবে। আর যে সমস্ত বিষয়ের পরীক্ষা হচ্ছে 35 নম্বরে সেখানে তোমাকে মিনিমাম 11টি নম্বর পেতে হবে। আমি চাইলে প্রথমেই বলে দিতে পারতাম যে কত নাম্বার পেলে তোমরা পাস করে যাবে এই সেমিস্টারে, কিন্তু পরের সেমিস্টারে কত নাম্বার পেতে হবে, প্র্যাকটিক্যালে কত নাম্বার পেতে হবে, টোটাল তোমাদের এই পরীক্ষাতে 100 নম্বরের পরীক্ষাতে টোটাল তোমাকে কত নাম্বার রাখতে হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের জানার প্রয়োজন ছিল। তাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিলাম। এবার বলে দিই, যে সমস্ত স্টুডেন্ট একটু কম নাম্বার পাবে তাদেরকে কি গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে এই থার্ড সেমিস্টার পরীক্ষাতে? এর উত্তরটা হলো না। তার কারণটা বলে দিই, এবছরে কিন্তু তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে। যে ওএমআর সিটটি কোনো টিচার চেক করবে না, সরাসরি মেশিন চেক করবে। সো সেক্ষেত্রে ম্যানুয়ালি কোনো টিচার কিন্তু হাত দেবে না কোনো ওএমআর সিটে, তো নাম্বার বসানোর কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে,
থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্টের পরে 72 ঘন্টার মধ্যে তোমাদের যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছো সেই সম্পূর্ণ ওএমআর শিটগুলোকে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এর ফলে তুমি যে পরীক্ষা দিয়েছো তুমি তোমার ওএমআর শিটটি দেখতে পাবে, পাশাপাশি তুমি চাইলে তোমার বন্ধুদের ওএমআর শিট দেখতে পাবে তারা কত মার্কস পেয়েছে। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্টকে এক্সট্রা নাম্বার বা গ্রেস নাম্বার দেওয়া সম্ভব নয়। প্রত্যেকের খাতা প্রত্যেকেই দেখতে পাবে বা তার বন্ধু বান্ধবরা দেখতে পাবে, সেক্ষেত্রে কারোর নাম্বার বাড়ানো অসম্ভব। তো এক্ষেত্রে বলা যেতেই পারে যে থার্ড সেমিস্টারে কোনো রকম গ্রেস নাম্বার দেওয়া হবে না। সো আজকের এই ভিডিওতে কমপ্লিট ডিটেলসে ডিসকাস করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।